এই মাসে না পরের মাসে এই করতে করতে বিয়ের আমরা 6টা মাস পার করে ফেলেছি। সময় মতন আমাদের ট্রেনও চলে আসে আর আমাদের গন্তব্য ছিল পুরী। আচ্ছা, তোমরা কারা কারা আছো বলো তো এরকম ট্রেনে মোহনভোগ আসতে পারে সেটা মিস করো না? আমি কিন্তু মিস করি না। সাথে করে আমরা নিজেদের ডিনার নিয়ে এসেছিলাম আর সেটা আমরা সেরেও ফেললাম। কিন্তু দেখো, এই ট্রেনে কিন্তু আমরা দুজন ছাড়া কেউ নেই। অনেক চেষ্টার পর নিজেদের ব্যস্ততম জীবনের থেকে একটু সময় বার করে নিয়েছি শুধুমাত্র নিজেদের সময় দেবো বলে। আর আমাদের ট্রেন কিন্তু কলকাতাতে ঢুকেও পড়েছে। তবে হ্যাঁ, আমাদের প্ল্যান কিন্তু হঠাৎই হয়েছিল, যার কারণে আমরা কোথাও টিকিট পাচ্ছিলাম না। আর আমি তো খুশিতে আত্মহারা, কারণ আমি আগে কখনো বাইরে বেড়াতে যাইনি। আর এদিকে নমকরণে উঠে পড়েছি আমাদের ট্রেনে। তবে হ্যাঁ, নিজেদের জায়গা খুঁজে নিতে আমাদের বেশি দেরি হয়নি। তবে এই ট্রেনটা কিন্তু পুরী অবধি যায়নি, এটা ছিল খুর্দা স্পেশাল ট্রেন। আমাদের স্পেশাল ট্রেন দায়িত্ব নিয়ে 6 ঘন্টা লেটে খুর্দা রোড জংশনে পৌঁছেছে। রাতটা যেমন তেমন করে কেটে গেলেও সকালটার কিন্তু পরিবেশ দারুণ ছিল, কারণ আজকে কিন্তু সেইভাবে সূর্য ওঠেনি, কারণ অনেকটাই মেঘলা মেঘলা ছিল, বেশ ভালো লাগছিল। আর আমাদের দুজনেরই কিন্তু সিট লোয়ারেই পড়েছিল। এই শুয়ে হালকা কিছু টিফিন করে নিয়ে আমি কিন্তু এরকম বাইরের জগৎটা বসে বসে দেখছিলাম। ধুর, আর বসে থাকতে ভালো লাগছিল না, তাই নিজেদের লাগেজগুলো নিয়ে নেমে পড়েছিলাম। কত কষ্ট করতে পারে। রাত থেকে শুরু করে সারা দিন এইভাবে বরের পেছনে লেগে সময় কাটিয়ে ফেলেছি। বড় কিন্তু মুখ বুজে সহ্য করে সবকিছু। এই ট্রেন লেট হওয়ার কারণে আমাদের সারাটা দিন আজকে নষ্ট হয়েছে, নয়তো আমরা আজ দুপুরের মধ্যেই পুরী পৌঁছে যেতাম। ট্রেন চেঞ্জ করে আমরা পুরী স্টেশনে বিকেল বেলাতে নামি। স্টেশন থেকে বেরিয়ে আমরা অটোতে উঠে জানতে পারি স্বর্গদুয়ার কিন্তু অটো যাচ্ছে না, তাই আমরা আবার র্যাপিডো বুক করে চলে গেলাম স্বর্গদুয়ার। আর সেখানে গিয়ে দেখি আরতি হচ্ছিল। কিছুক্ষণ সময় আমরা সমুদ্রে কাটিয়ে আমরা নিজেদের রুমে ফিরে আসি। আচ্ছা, আজকে এইটুকুই, বাকিটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার